সাভারের আশুলিয়ার বাইদগ্রাম এলাকায় মিলছে আরবীয় ঐতিহ্যের জনপ্রিয় পানীয় গাহওয়া। এটি মূলত চা অথবা কফির বিকল্প হিসেবে পান করা হয়। যারা হজ অথবা ওমরা করতে পবিত্র মক্কায় গিয়েছেন তারা অনেকেই এর সঙ্গে পরিচিত। মসজিদে হারামের পাশে মুসল্লিদের মাঝে বিভিন্ন ব্যক্তি উপহার হিসেবে এই গাহওয়া বিতরণ করে থাকেন। শরীর চাঙ্গা করতে বা ক্লান্তি দূর করতে পান করা হয় গাহওয়া। সৌদি আরবে প্রায় 2 দশক প্রবাস জীবন পার করে দেশে ফিরে আলমাস খান শুরু করেছেন মরুর দেশের গাহওয়া কফি বিক্রি। প্রবাসে জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে কিছু করার পরিকল্পনা থেকেই তার এই উদ্যোগ। তখন আমি 2000 সালে সৌদি আরব যাই। তখন সৌদি গণে গেলে তো মনে করেন এখানে বুঝি নাই, এগুলোকে বানিয়ে দিতাম, খাইতাম ওই ক্যাম্পে পুলিশের। তখন আস্তে আস্তে চিন্তা ভাবনা হইলো যে কোন দেশে গিয়ে দোকান দিব আমি, এরকম চিন্তা ভাবনা। সৌদি আরবের ঐতিহ্যবাহী এই পানীয় মূলত অতিথি আপ্যায়নে চা কফির পাশাপাশি দেয়া হয়। বিশেষ করে ইফতারের পরে ও তারাবির নামাজের বিরতিতেও গাহওয়া পান করা হয়। এছাড়া আসরের সালাতের পর আড্ডায় থাকে 1 কাপ গাহওয়া। স্বাদের পাশাপাশি শরীর চাঙ্গা করতে এবং কর্মক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই। এইখানে ওই মনে করেন গরম পানিটা 10-15 মিনিট জাল করি। জাল করার পরে ওইখানে অনেক কিছু ফাঁকি 2-3 চামচ দিয়ে দিই ওটার মধ্যে, কেটলির মধ্যে দিয়ে তারপর জাল করি। জাল করার পরে একটা খাজর আর ওইখানকার গাওয়া, কোনো চিনিমিনি কিছু না, সব ধরনের মশলা আর কি দেয়। এটাই কোনো মেডিসিন মিশালেও না। এটা এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আবিজাবি দিয়ে এটা মেশিনে ভাঙিয়ে দেয়। এটা মনে করেন এই যে চিনিমিনি কিচ্ছু নাই। গাহওয়া তৈরিতে ব্যবহার করা হয় না কোনো প্রকার দুধ বা চিনি, তবুও এর ভিন্ন রকম স্বাদ এবং সুগন্ধ জনপ্রিয় সবার কাছে। সৌদিয়ান শাহী মশলার তৈরি গাহওয়া এখন আশুলিয়ার বাইদগ্রাম এলাকাবাসীর কাছে বেশ জনপ্রিয়। ভালোই চলে, অনেক দূর দূরান্ত লোক এসে গাওয়া খায়, তারা ভালোই বলে, ভালোই চলতেছে। এই গাওয়া বিক্রি করে ওর সংসার চলতেছে। গাওয়া তো আসলে ভালোই, এটা খাইলে আপনার আমার পুষ্টির অভাব পূরণ হয় এটা খাইলে বাদে, যেহেতু এর ভিতরে অনেক মশলা আছে আর দৈহিক শারীরিক ভালো থাকে। সাথে যে গাওয়ার সাথে আবার খেজুরও একটা ফ্রি দেয়, খেজুরও ভালো মানের খেজুর, একটা খেজুর দামে 40 টাকা। শক্তি বাড়ে, কোনো এই যে ডায়াবেটিস আছে, তার অন্য ধরনের অনেক রোগ থাকে, গ্যাস্ট্রিক থাকে, গিনে মানে দূরে থাকে। গাওয়া জিনিসটা খুব উপকারী ভাই, বলার বাইরে। গাহওয়া দেখতে কিছুটা চা কফির মতোই, তৈরি করা হয় বিভিন্ন মশলা থেকে। সৌদি আরবে পাকিস্তানি ও আফগানরা এটা তৈরি ও বিক্রিতে এগিয়ে রয়েছে। এছাড়া কেরালার বাসিন্দারাও বিভিন্ন জায়গায় গাহওয়া বিক্রি করে থাকেন। এখন এই গাহওয়া পাওয়া যাচ্ছে আশুলিয়ার বাইদগ্রামের আলমাসের দোকানে। সৌদি আরবের ঐতিহ্যবাহী একটি পানীয় গাওয়া, এটা এখানে পাওয়া যায়। সো আমরা এটা টেস্ট করতে এখানে এসেছি। টেস্টটা ভালো, এখানকার ডিফারেন্ট একটা টেস্ট আছে, ভাইব আছে একটা আলাদা। এটা শরীরের জন্য খুবই উপকার, আমরা শুনছি কাকার কাছ থেকে। সো সেই জন্য আমরা এটা খাইতে আসলাম। আসলে এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা। তো আমরা খবর পেয়েছি এখানে নাকি সৌদি আরবের ঐতিহ্যবাহী একটা পানীয়, এটার নাম গাওয়া। এটা নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা পানীয়। তো এটা এখানে পাওয়া যায়। তো আমরা বন্ধুরা মিলে এখানে আসলাম আসলে এটা টেস্টটা কেমন এটা চেক করার জন্য। তো আমরা সবাই মিলে বন্ধুরা এটা খেলাম, দেখলাম ডিফারেন্ট একটা টেস্ট। তো শুনলাম এটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যার জন্য আমরা খেলাম, দেখলাম আলাদা একটা ডিফারেন্ট টেস্ট আছে। হ্যাঁ, ভালো, জিনিসটা ভালো। আমার পরিবারের কিছু লোক আছে যারা কিনা শুধু সৌদি আরবে থাকে, এমনকি সেখান থেকে তারা আমাদের জন্য গাওয়া নিয়ে এসেছে। সেটা আমি আগেও টেস্ট করেছি, এটা টেস্ট টোটালি একটা ডিফারেন্ট টেস্ট। দ্যাটস ওয়াই আমি এখানে আসছি। আমরা শুনতে পেয়েছি যে কবিরপুর বাইদগ্রামের এই এলাকাতে এই দোকানটাতে গাওয়া বিক্রি হয়, যার জন্য আমাদের এখানে আসা। এই গল্প কেবল গাহওয়া কফির নয়, বরং প্রবাস ফেরত আলমাস খানের ইচ্ছা শক্তি এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর অনুপ্রেরণার কাব্য। সাভারের আশুলিয়া থেকে অপু খন্দকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।